নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো 2024 সালে আমরা যদি কোডিং জার্নি শুরু করতে যাই তাহলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করা উচিত। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলার আগে বলে দিই, কোডিং ল্যাঙ্গুয়েজে বেস্ট কোডিং ল্যাঙ্গুয়েজ বলতে কোনো কিছু হয় না। অর্থাৎ এমন না যে আমি একটা কোডিং ল্যাঙ্গুয়েজ শিখে নিলাম তাহলে আমার ইন্টার্নশিপের প্রিপারেশনও হয়ে গেল, প্রজেক্টও বানাতে পারবো, ওয়েবসাইটও বানাতে পারবো, অ্যাপও বানাতে পারবো, মেশিন লার্নিংও করতে পারবো, গেম ডেভেলপমেন্ট করতে পারবো, এমন হয় না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা প্রত্যেকটা বিগিনারকে মনে রাখা উচিত, যদি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভিতর নিজের ক্যারিয়ার বানাতে চাই তাহলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে চালাই দেবো এমন মানসিকতা রাখা যাবে না। আইটি ইন্ডাস্ট্রিতে মাল্টিপল টেকনোলজি ব্যবহার করা হয়, তাই এই জার্নিতে আপনাকে একাধিক কোডিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তবে যদি একটা কোডিং ল্যাঙ্গুয়েজের উপর আপনার দক্ষতা আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো হয় তাহলে অন্যান্য ল্যাঙ্গুয়েজে শিখতে আপনার অনেক সুবিধা হবে। আর যেহেতু স্টার্টিং ল্যাঙ্গুয়েজের উপরেই আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিং মেক করতে হবে, তাই এই ভিডিওতে আমি গোল ওরিয়েন্টেডভাবে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিসাইড করে বলব। অর্থাৎ আপনার গোল ক্লিয়ার হওয়া উচিত যে আমি ইন্টার্নশিপের প্রিপারেশন নিব নাকি জবের প্রিপারেশন নিব নাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাস্ট ফর ফান হিসাবে আমি শিখতেছি। যারা এক্সপেক্ট করছেন আমি এই ভিডিওতে টপ 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়বো, তারা একটা ভুল ধারণা করছেন। এই ভিডিওতে আমি ডিফারেন্ট ডোমেন অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং, গেম ডেভেলপমেন্টের উপরে আপনার জার্নি যদি আপনারা স্টার্ট করতে চান তাহলে কোন কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবেন সেটা বলবো, সেটা কেন শিখবেন তার তো লজিক দেখাবোই, তার সাথে সাথে ধারাবাহিকভাবে শেখার গাইডলাইনও দেব, মানে জাস্ট ইমাজিন গাইডলাইন দেবো। এছাড়া প্লেসমেন্ট, ইন্টার্নশিপ কীভাবে করবেন সেটা টিপসও দেবো। আর এই ভিডিও সিএস এবং নন সিএস দুজনের জন্যই। সবার প্রথমে যে গোলটা, যেটা ম্যাজরিটি স্টুডেন্টদের মধ্যে থাকে, লাইক কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সিএসসি, বিএসসি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাদের থাকে, যেটা যে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ভালো ক্যারিয়ার বানাতে হবে। জেনারেলি আমাদের ড্রিম থাকে যে আমরা আমাদের ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে গুগল, ফেসবুক বা মেটা, অ্যামাজনের মতো এই সমস্ত কোম্পানিতে জব করব বা টেক ইন্টার্নশিপ বা এরকম টেক প্লেসমেন্ট নেব। এসব কোম্পানি সহ মেজর যতগুলো কোম্পানি রয়েছে যারা ইন্টারভিউ বা কোডিং টেস্ট নেয় তাদের প্রশ্নগুলোর মধ্যে একটা কমন বিষয় থাকে, যেটা হলো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম বা ডিএসএ। এখন ডিএসএ কী জিনিস সেটা নিয়ে বেশি কথা বলবো না, আমাদের পেজের পোস্টের ডিটেলস গাইডলাইন আমি দিয়েছি। এছাড়া এটা নিয়ে ফুল গাইডলাইন ভিডিও আসবে, আই বাটনে আপনারা এই সিরিজের লিঙ্ক পেয়ে যাবেন। তো এই ডিএসএ শেখার জন্য মাল্টিপল ল্যাঙ্গুয়েজ রয়েছে। মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড 3টে বেস্ট ল্যাঙ্গুয়েজ হলো জাভা, সি প্লাস প্লাস, পাইথন। পার্সোনালি আমি পাইথন ডিএসএর জন্য সাজেস্ট করি না, কারণ পাইথন ল্যাঙ্গুয়েজটি জাভা এবং সি প্লাস প্লাসের থেকে একটু স্লো, এবং পাইথনে আপনি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে এমন রিসোর্স পাবেন না। আর অনেস্টলি রিক্রুটাররা ডিএসএর কোশ্চেন অ্যান্সারিংয়ের জন্য, যেহেতু এটা একটা কোশ্চেন অ্যান্সারিং কোশ্চেন ইন্টারভিউ হবে, এটার জন্য এই ল্যাঙ্গুয়েজটাকে পছন্দ করেন না। যারা ভাবছেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপের প্রিপারেশন নিতে হবে তারা ডিএসএ শেখা শুরু করে দেন। তো ডিএসএর জন্য বেস্ট 2টা ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে জাভা আর একটা হচ্ছে সি প্লাস প্লাস। তো আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন, দুইটাই বেস্ট। আমি পার্সোনালি সি প্লাস প্লাস পছন্দ করি। আপনারা যারা নতুন প্রোগ্রামিং শুরু করতে যাচ্ছেন বা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করবেন তারা সি প্লাস প্লাসের উপরে শুরু করতে পারেন। এর উপরে ডিটেলস গাইডলাইন আমাদের চ্যানেলে আসবে খুবই শীঘ্রই, সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আচ্ছা, এটা তো গেলে প্লেসমেন্ট ইন্টার্নশিপের ব্যাপার, যেখানে আমরা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের কোশ্চেন সলভ করতে পারবো। কিন্তু অ্যাজ এ ফ্রেশার আপনাকে প্রজেক্ট শো করতে হবে, কারণ খুব কম কোম্পানি রয়েছে যারা শুধুমাত্র প্রোগ্রামারদের নিয়োগ দেয়। তাই প্রজেক্ট মেক করার জন্য আপনাকে ডিফারেন্ট ফিল্ডে যে কিছু ল্যাঙ্গুয়েজ শিখে প্রজেক্ট বানাতে হবে। এখন সেকেন্ড গোল, যেটা বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্টদের কাছে জনপ্রিয়, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এখানে ওয়েব ডেভেলপমেন্টের উপর অনেকগুলো অপশান রয়েছে, বাট আমার পার্সোনালি সাজেশন হচ্ছে আপনারা জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করেন। জাভাস্ক্রিপ্ট ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে। অনেকে জাভাস্ক্রিপ্ট শেখার আগে HTML, CSSও শেখে, এটাও ভুল না, বাট এই 2টা ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাতারে পড়ে। ওয়েব ডেভেলপমেন্টের প্রপার রোডম্যাপ আমাদের চ্যানেলে রয়েছে, চেক করে নেন আই বাটনে, কাজে দিব অবশ্যই। 3য় নম্বর গোল, যেটা অনেকেরই রয়েছে, যে আমাকে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসব শিখতে হবে বা ডাটা সায়েন্স বা ডাটা অ্যানালিস্টের ডিরেকশনে যেতে হবে। এই সমস্ত ফিল্ডের জন্য মাল্টিপল ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাট আমি মনে করি বা আমার সাজেশন হচ্ছে যে আপনাদের পাইথন থেকে শুরু করা উচিত, কারণ পাইথনের ভিতরে বেস্ট রিসোর্স এবং ওয়ান অফ দ্য বেস্ট লাইব্রেরিজ অ্যাভেলেবেল রয়েছে, যেটা আপনাকে মেশিন লার্নিং লার্ন এবং ইমপ্লিমেন্ট করতে সাহায্য করবে। আমাদের চ্যানেলে পাইথনের একটা ওভারভিউ ভিডিও রয়েছে, লাইক 10 মিনিটের কাছাকাছি। এবং আর হ্যাঁ, 2024 সালে কিন্তু আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল সিরিজ নিয়ে আসতে চলেছি আমাদের চ্যানেলে। 4 নম্বর গোল, যেটা আপনার হতে পারে যে আমাকে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে হবে বা অ্যাপ বানানো শিখতে হবে। এখন অ্যাপস বানানোর জন্য 2টা অপশান রয়েছে,
অ্যান্ড্রয়েড অথবা iOS। যদি জব মার্কেটের কথা বলি তাহলে অ্যান্ড্রয়েডের মার্কেট প্লেস iOS-এর থেকে বড়, তাই বেশিরভাগ ডেভেলপারই অ্যান্ড্রয়েড ডেভেলপার হওয়ার চেষ্টা করে। তো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের স্টার্ট করার জন্য আপনার বেস্ট ল্যাঙ্গুয়েজ হতে পারবে জাভা, এরপরে আপনাকে কটলিনের উপর ফোকাস করতে হবে। আর যদি আপনার গোল হয় iOS ডেভেলপমেন্ট তাহলে অবশ্যই আপনাকে সুইফট ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে হবে। অ্যাপ ডেভেলপারদের জন্য আরেকটা অপশন রয়েছে যে আমি একবার কোড লিখবো কিন্তু সেটা মাল্টিপল প্ল্যাটফর্ম লাইক অ্যান্ড্রয়েড এবং iOS দুটোতেই চলবে। তো এই সমস্ত অ্যাপকে আমরা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস বলি। এখন আপনি যদি ক্রস প্ল্যাটফর্ম অ্যাপসের দিকে যেতে চান তাহলে আপনাকে রিঅ্যাক্ট নেটিভ শুরু করতে হবে। এখন এই রিঅ্যাক্ট নেটিভ কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ নয়, এটা একটা ফ্রেমওয়ার্ক যেটা জাভাস্ক্রিপ্টের উপরে বানানো। তাই রিঅ্যাক্ট নেটিভ শেখার আগে আপনাকে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ভালো করে ধারণা রাখতে হবে, তারপর আপনি রিঅ্যাক্ট নেটিভ ভালো করে শিখতে পারবেন। নেক্সট গোল যেটা আমাদের স্টুডেন্টদের থাকে সেটা হলো যে গেম ডেভেলপমেন্ট। এখন গেম ডেভেলপমেন্টের ক্যাটাগরিতে দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে, একটা হচ্ছে C++ আর একটা হচ্ছে C#। এখন C++ এর রিসোর্স কিন্তু অনেক বেশি অ্যাভেলেবল, তাই আপনারা এখান থেকে শুরু করতে পারেন এবং কিছু প্রজেক্ট বানাতে পারেন। অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আপনারা যদি কোনো প্রজেক্ট বানান, স্পেশালি গেম খেলতে আমাকে ভালো লাগে তো তাই আর কি। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা আসি, আপনি যদি এখনও কনফিউজড হয়ে থাকেন যে আমার গোল কী হওয়া উচিত বা কোন ল্যাঙ্গুয়েজ শেখা উচিত, তাহলে বর্তমান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মার্কেটের সিনারির উপর ভিত্তি করে আমি আপনাকে কিছু পার্সোনাল মতামত দিতে পারি। তো কেস হিসাব করলে যদি এখন কম্পিউটার সায়েন্সের কোনো ডোমেইনের ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাচেলর করছেন লাইক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার স্টুডেন্ট হন এবং ক্যারিয়ার সেট করতে চাচ্ছেন, তাহলে আপনি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম স্টার্ট করতে পারেন, যেটা মূলত 4 থেকে 6 মাসের মতো সময় নেবে। এরপরে আপনি প্র্যাকটিস করতে পারেন, জাস্ট প্র্যাকটিস করে যাবেন তারপর থেকে। তো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের জন্য জাভা অথবা C++ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন। এরপরে ওয়েব ডেভেলপমেন্ট আপনি শেখা শুরু করতে পারেন, যেটার জন্য আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন। এভাবে আপনার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের উপরে একটা ভালো একটা গ্র্যাপ চলে আসবে এবং প্রজেক্ট দুটাই হয়ে যাবে, সিভি রেডি হয়ে যাবে এবং ফিল্ডও এক্সপ্লোর করা হয়ে যাবে। সেকেন্ড কেস হলো তাদের জন্য যারা ব্যাচেলারের 4th ইয়ারে অথবা মাস্টার্সের 1st ইয়ারে আসেন বা অন্যান্য ফিল্ড থেকে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং উপরে ক্যারিয়ার করতে চাচ্ছেন। এই সমস্ত স্টুডেন্টদের জন্য আমি সাজেস্ট করব ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে পারেন, যেহেতু টাইম কম এবং ভালো কিছু প্রজেক্ট বানান, সেটার জন্য আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি শুরু করতে পারেন এবং সিভি রেডি করতে পারেন। সেকেন্ড বেস্ট অপশান হিসেবে আপনার অ্যাপ ডেভেলপমেন্টও আপনি রাখতে পারেন, যেটার জন্য আপনাকে জাভা শিখতে হবে। এখন আমি ওয়েব ডেভেলপমেন্ট এই জন্য পার্সোনালি সাজেস্ট করছি যে ওয়েব ডেভেলপমেন্ট যদি আপনি শেখেন সেটা মোটামুটি ইজি এবং জাভাস্ক্রিপ্টও মোটামুটি ইজি স্টুডেন্টদের জন্য শেখা। জাভা একটু ডিফিকাল্ট আর কি। আচ্ছা, এই দিক থেকে আরেক দল আসে যারা হচ্ছে মূলত অ্যাজ ফান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান বা কোনো কিছু ছোটো ছোটো জিনিস বানানোর জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে স্পেসিফিক কোনো কাজ করতে চান, তাদের জন্য আমি সবসময় সাজেস্ট করব আপনারা পাইথন দিয়ে শুরু করতে পারেন। এই ল্যাঙ্গুয়েজটা খুবই ইজি এবং মোটামুটি হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতোই আর কি। তো আপনি এখান থেকে শুরু করতে পারেন, আমাদের ওভারভিউ ভিডিও আছে। তো মোটামুটি এইটুকুই আজকের ভিডিও, এই পর্যন্তই। আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করেন। অবশ্যই নেক্সট ভিডিও আসতেছে, প্রতি শুক্রবারে আমার ভিডিও আসবে দুপুর 2টা থেকে 4টার মধ্যে। কিপ সাপোর্টিং, থ্যাংক ইউ, বাই বাই।